ষষ্ঠী। নমস্কার। আজ লোটন ষষ্ঠী, তাই ভাবলাম অনেক দিন ছানার ডালনা বানানো হয়নি। এটি একটি সাবেকি রান্না, অনেকেই জানেন। এমন কিছু অসাধারণ রেসিপি নয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তাই ভাবলাম সব বন্ধুদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি আমার নিজের মতো করে। ছানা নিয়ে প্রথমে ওর মধ্যে একটু ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে গোল গোল আকার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আলু কাটা ছিল, সেগুলো লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। এরপরে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। রান্না করতে করতে একটু চা খেতে মন্দ লাগে না কিন্তু। এখানে একটি পাত্রে একটা কাঁচা লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, চালমগজ, আদা, কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছি। সঙ্গে একটু গরম জল করতে দিয়েছি, কেন সেটা পরে বলছি। কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এই যে ছানার বলগুলো তৈরি করে রেখেছি, এবার এগুলো এক এক করে ভেজে নেব। যখন এক পিঠ লাল হয়ে আসবে তখন আরেক পিঠ উল্টে দেব। গরম জলটা কেন বসিয়েছিলাম জানেন? অনেকেই হয়তো জানেন। এই যে ছানার বলগুলো তৈরি করছি, এগুলো ভাজার পরে এই নুন দিয়ে গরম জলের মধ্যে সেগুলো ডুবিয়ে দেব। এতে কি হবে, অনেকেই ছানার ডালনা বানাতে গিয়ে দেখেন ওই বড়াগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এক্ষেত্রে এবার সেটা হবে না। এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে একদম স্পঞ্জের মতো নরম নরম বড়াগুলো থাকবে এবং খেতেও ততটাই সুস্বাদু হবে। আমার বড়াগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। মশলাটা এবার বেটে নেব। সঙ্গে একটু টমেটো পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর একটু চিনি জল দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে তেলের মধ্যে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। শুকনো লঙ্কা আমি দিই না, আপনারা চাইলে দিতে পারেন। এবার যখন তেজপাতা আর জিরেটা একটু ভাজা হলো, তখন ওই পেস্টটা, যেটা জিরে, ধনে, হলুদ আর একটু চিনি দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়লাম। আর তারপরে ওই একসঙ্গে টমেটো, চালমগজ, কাজু, কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। মশলাটা এবার আস্তে আস্তে কষে নেব। যেহেতু চালমগজ, কাজু, কিশমিশ দিয়েছি, তাই কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জল দিয়ে নিলাম। এবার কাসুরি মেথিটা বার করে রাখছি। যখন একটু মশলাটা ভাজা ভাজা হয়েছে, তখন তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর চিনি দিলাম। ডালনা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব ঝাল হলে এটা কিন্তু ভালো লাগবে না। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার দেখলাম যে হ্যাঁ, এবার একটু একটু করে কিন্তু তেল ছাড়ছে। এভাবেই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু আমার এবার কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মেশানোর পর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। মায়ের কাছে শিখেছিলাম মশলা কষানোর পর গরম জল দেওয়ার কথা। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে প্রায় 20 মিনিট ফুটতে দেব। দেখছেন কেমন স্পঞ্জি হয়েছে বড়াগুলো, একদম নরম তুলতুলে। আপনারাও করে দেখবেন কিন্তু। এবার ঢাকনা খুলে বড়াগুলো সব একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ ফুটতে দিলাম, যাতে বড়াগুলোর মধ্যে নুন, মিষ্টি, ঝাল সব রকম স্বাদ সমানভাবে ঢুকে যায়। রান্না প্রায় শেষ। একটু ঘি আর গরম মশলা দিলেই রান্না রেডি। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।